এই মেয়েরা দেখেন ওকে সুন্দর ড্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরা যদি এগো কিন্তু ছাড় দেওয়া হয়, বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া হবে। যে আটক যারা এরও বেশিরভাগই মাদকের। এই মেয়েরা দেখেন ওকে সুন্দর ড্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে, এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে। এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচবো না। এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন। আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ, হয়তো 100 টাকা পাইতেছো, কিন্তু এই ফেন্সিডিলটা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে, সেই সময় কিন্তু তুমি টের পাইবে যে আমি 100 টাকা খেয়ে কী ভুলটা করছি। এরকম আপনাকে কিন্তু যদি জনসচেতনতা করতে হবে, এটা যেই করুক না কেন, এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড়। আমি বলি তো সমাজের দুইটা, একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি। এই দুইটা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরা যদি এগো কিন্তু ছাড় দেওয়া হয়, বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া হবে। তা আমি এর আগেও আপনাদের একটা বলছিলাম আমরা যে আমরা কারাটারে একটা শোধনাগার মানে কারেকশন সেন্টার হিসাবে করতে চাচ্ছি। সেই কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে, এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলিরে দিতে পারবে। এখানে আপনি জানেন এখানে ম্যাক্সিমামে কিন্তু যারা ইসেরা আছে তারাই কিন্তু উপার্জনক্ষম একজন। সে যে সে জেলে চলে আসে, সেরকম পুরো ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে যায়। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায়, তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো। সেও যে সময় ছাড়া পাবে, সে সময় সেও একটা ট্রেন হইয়া বের হলো, সেই সময় সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি, যাতে কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অলরেডি কাজ করতেছি, এই জন্য একটা বোর্ডও হচ্ছে, বোর্ডও কাজ করতেছে। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি। এক নাম্বার যে তারা রিটায়ারমেন্টের পরে 4 জনের রেশন পাবে, আর হলো এই যে একদম মেডেল এটা পাবে। সেদিন ওই যে সময় একটা তারা ওই কারা প্যারেডের সময় আমার একটা দেখাইতেছিল, কি জানি বলে নাটিকা, ওই নাটিকা দেখা দিতেছে যে এক ছেলে কারারক্ষী বিয়ে করতে যাবে, তো বিয়ে করার পর তো সে আরেকটা রেশন পাবে। সে করতে নাকি একজন ডিভোর্সি মায়ে বিয়ে করে আসছে এবং সাথে আরো 2টা বাচ্চা নিয়েছে, বলে একসাথে। এই জন্য যদি এটা একটা ফান করছে ওরা একটা অনুষ্ঠানে, তা আমরা এটার জন্য কিন্তু কাজ করতেছি। ওরা যেন রিটায়ারমেন্টের পরে 4 জনের 2 জনের রেশনটা পায়, আর এখন তো 4 জনটা পাচ্ছে। আর আপগ্রেডেশন প্রস্তাবটা না বিবেচনা করা হচ্ছে। এটা তো ধরেন যে পে কমিশন, এটা ইন্ডিভিজুয়ালি তো হয় না, একসাথে একটাকে সাথে করতে হলে এটা অনেক শুধু কারেকশন করতে হয়। যেমন ধরেন এখানে আছে ক্যাডার, নন ক্যাডার, এখানে কতগুলি ডিফারেন্স আছে। এরা একই সাবজেক্টে পরীক্ষা দিছে, ডিসি সাহেবরা হয়েছে, আবার আরেকজনের নন ক্যাডারে নবন গিয়ে চলে গেছে। এখন এইগুলি স্টাডি করতে হয়। পাঠাই হলো যে প্রতিটা কারার ভিতর কিন্তু একটা ক্যান্টিন থাকে। এখন তারা যদি স্পেশালি কিন্তু খেতে চায়, ওটা কিন্তু তারা কিনে খাইতে পারে। ধরেন যারা ভিআইপি কারারক্ষী, তারা কিন্তু সব সময় হয়তো এইটা খাবে না। একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো, কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে, আরেকদিন বলবো মুরগির মাংস খাবো। তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয়। এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে। আর হয় কি নিজের ক্ষেত্রে তো ধরনের টুথব্রাশ, সাবান এইগুলিও তো অনেক, আবার অনেক আছে যে ওই ড্রেসটাও করে, কি বলে